সাহেব আপনার একটা কথা কইতাম আসলাম। কিটা কব? ওজন লইয়া যাই রামদারে হুট করিয়া বাড়ির আপনার বাড়ির কোনো সমস্যা হইতো না নেই? আল্লাহ বাবু, আমিও কই সারা ফটকিটা লাগি বই চিন্তা করে। ও চিন্তা করে তুমি? একটু তো অবশ্যই চিন্তা করার বিষয় ভাই সাহেব। হুট করে এইলাম এখন বাড়ির যাওয়াটা আসলে ঠিক নাই, কিন্তু আপনি তো সবটা জানিয়েও নিলে আপনারে। আমি কই তুমি যত চিন্তা করিও না। আমার বড় খালি আমার এক বউ, আমার একটা ছোট ভাই, ও আমার সংসার। বউ আমার মাটির মানুষ, এক জোড়া মনে কোন তার নিতে নাই। চিন্তাটা করিও না, চিন্তা করছি না তুমি তাই এখান তো বুঝছি ভাই সাহেব, তারপরও নিজের বিবেকের কাছে খারাপ লাগে। না। আমরা তো অসহায় হয়েছি ভাই সাহেব, এখান তো আপনারা কইছি। না বুঝছি তো বোন, এর লাগে তো আমি অসহায়ের একটু সহায় দিলাম, আর কিছু না। তুই চিন্তা করি না বোন। আচ্ছা ভাই সাহেব, আপনার যখন মনে হইব যে আপনার সংসারে কোনো সমস্যা হয় আমি আমরা কোন যেন আমরা আমি এমনি কই বোন, কোনো সমস্যা না। আও আল্লাহ মাফি চিন্তা করি আমাদের দিরা। আও আও শাইলা, ও শাইলা, শাইলা আমার বোন নাম। আও ও শাইলা, শাইলা আমি এসেছি। ইয়া মা আসসালামু আলাইকুম। ঘটনা কেটা সিনজারা ইতাল লাগে তো কই সকালে বাড়াইয়া গেলে হারটা দিন জাগি মানুষটা গরো হয় না কেন তোমার আমি কয়েকদিন ধরে ভাবলাম তোমার চলাফেরায় ব্যবহার আচরণে আমি অত পরিবর্তন পাইলাম না তোমার বুঝ হয়ে গেছে আমারে বুঝতে তো কে তারা আগে পরিচয় দেই, কিতাব আর পরিচয়টা দেই। হোসেন বগুনটা হ্যাঁ সি এই পাগলি কিতা পাগল না বউ কিতা আমার বউ তো তুমি গো। সই বাই না কোন ঘটনা ঘটাইছে আমারে হাসা হাসা বলবো কি এই বই ইয়া আমার বই বই ও মায়া ওরে বই কিতা শুরু করলা? হ্যাঁ কিতা শুরু করতাম হাসা করে কইলা ঘটনা কিতা আমার মাথা কিন্তু গরম হই যায় আমার কথাটা বুঝো আগে তুমি। কিতা কো সকাল কো ও তো এটা লাইনও গেলা এই জিনিসটা প্রথমে তারারে দেখা বাদে তো আমারে কইতাই এরা খেয়ে গো কইতা কি মেমান নি বা ইতানি ইয়াল্লা তুমি কইবাইনি ও বাবা কইরাম তো কও। রাস্তা তারা আটকে যা হো বড় এই লগে মা ওই লগি ফুরি অসহায় আমার কুল নাই কুল নাই কিনার নাই কিচ্ছু নাই ও তো রাস্তাত ফাইলে আর দরিয়া লইয়া গেলে হাজি অফিসার গিয়ে বিয়া করি আমার কারো হতি নাই না তুললিলা হ্যাঁ কি সুন্দর আমার বউ বুঝে কমে লাগি কোনো শর্মা একটু বুঝার চেষ্টা করো। কেন আমি আশা কইছি না অসহায় মানুষের সহায় করছি আমি, অসহায় মানুষের সহায় বুঝছো। আম্মা তুমি কেন থাকতা না যাইতা দেখো না ভাই সাহেব, আমি আপনার ফয়লেও কইছিলাম যে ইলান হুটাট করিয়া বাড়িতে লই আইলে আপনি অসুবিধাত পড়বা। আমরা রানিয়া তো আপনি অসুবিধাত পড়ছেন, আমরা হোকা আমরা যাইরাম কি ভাই সাহেব? কিতা গো হ্যাঁ পাইছাব দেখি ডাকে কিতা রাখতো নানা রাখতো না দাদা রাখতো আমারে বাইসাব রাখতো না কিতা রাখতো একটা অসহায় রাস্তাবাদী যার খারাপ মানুষের হাতে পড়ে যাব মা ফুড়ি একটা কেলেঙ্কা লই দিতে পারে আমি সহায় হইলাম তারা আমি কিতা মানুষ না হ্যাঁ আমি তারা রাস্তায় তুলে আনলাম কই তোমারে বুঝাই অসহায়টা দিন থাকবো আর কিছু না রে বউ। দেখি আচ্ছা ওরে বাবা রে আচ্ছা গো জি হাসা করে কইছেন হ্যাঁ তোমরা আসলে অসহায় নি আমার জামাই জানছো বোন গো, বাহির যা কইরা হাসাও কইরা আসলে ঘটনাটা হয়েছে গিয়া আমি তার বাপরে দোকানে বার হয়েছি, তুকাইতে বাইসাবের লগে দেখা হয়েছে। ও বাইসাবে কইছেন যে তানোর লগে আইবা লাগে যদি আমরা কোনো বাদমাইশর আত পড়ি, আর ওখানে তাকিয়া তার বাপরে দোকানে লাগে আর কিছু না গো বোন। ঠিক আছে সমস্যা নাই আমার বাড়িতে থাকতে পারবে কিন্তু গো বোন আমি আমার বাড়িতে রাখতাম পারবো একটা শর্ত আছে আমার বাড়িতে থাকবাই ঠিক আছে কিন্তু কাম কাজ করে টাকা লাগবে এমনি আমি রাখতাম পারতাম না এমনি থাকতে আর গিলতায় গালি বইয়া বই এই তো হইতো আমি একটা জিনিস বুঝলাম না তারা অসহায় দেখে আমি মেহমান হিসাবে জায়গা দিছি তুমি তারা কিতা হামলা বানাইলানি তোমার জ্ঞান বুদ্ধি আর কোন দিন তো একটা জিনিস আমি বুঝলাম না। ভাই সাহেব, বাবির তো এখানে ঠিক কথা কইছেন, আমরা এখানে যতদিন আছি বাবির গরু যা খাওয়া আছে আমরা মাফুরি যতক্ষণ পারি সব করবো, আমরা কোনো সমস্যা হইতো না। আপনি বাবির লোক কিতা করে না জানো, আমরা কোনো সমস্যা হইতো না, আমরা কাম করবো। ও বোন বাইরে যখন আনছি একটা আশ্রয় দিবার লাগি অন্তত তোমাকে একটা দিনই কেন ফিরি থাকতে ফিরে থাকতে না, তুমি চুপ থাকো খবরদার আশ্চর্য তো
কোনো মাত নাই বাড়ির যখন বইয়া আনি লাইছো তার কি তো হইব না ওই বইটা দেখার বিষয় হলো আমার তোমার তো কইলাম না নাক গলাইতে তারা আর করবো না দেখলো কাজ সব করতে পারবে নি সত্য পারি ভাবি আমি এরকম তোমারও কিন্তু কাজ করা লাগবে খালি পড়ে রইলই তো না আচ্ছা ভাবি আমি সত্য করিয়ে দিব মানে আও করো। ছোট তো বড় দেখ আমরা পুরি বলা আমি আছি তো ভাই আমরা যতদিন তো বাচ্চা পাইছি না ওদের একটু কষ্ট করে থাকি রে শোনা নাই রে একটা আশ্রয় তো পাইছি আর শোনা নাই আমার বন্ধু বেনে খারে বালা কইতে রে বাইরে খারে কইতে বালা এই দুইটা কেউ বালা কত শখ কই দিয়া বালা দামান দেখটা বিয়া দিলাম আমার বাগনি ওদের তেরা মিয়ার কাছে বিয়া দিলাম না আমার বাগনি ওই ওই তার নো আগর বিয়া খান আছে বাবা বিয়া আছে ওই 13-14 বছরের ফুড়ি লোক ও ফুড়ি লইয়া দেখি আমি কে পারি ভাই দেখি আমার ও কিতা খারে তুলা না ও বা পুত্র বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কই তোয়া হইছে রে বাবা বাজারও দিতাম আপনি কই জিতা আমি আর যাইম কই রে বাবা আমার মাথা উতা ঠিক আচ্ছা তোমার বাইও কামটা ঠিক করলাম রে বাবা আমার ভাইয়ে কিতা করছে তোমার বাইওর যদি রে বাবা আগর বিয়া খারাপ 13-14 বছরের ফুরিও যদি এগুয়া তেখানে রে বাবা তোমরা তোমার বাইরে আবার বিয়া করাও আর আমার ইয়েতি মেসি মা নাই বাপ নাই আমারই বাগনি গুতারে খেনে রে বাবা আইনা ফুরিটা লাইফ নষ্ট করো খেনে রে ওই সাহেব আপনি কিতা মাত্র আমি তো কিছু বুঝলাম আমার ভাইয়ের বিয়া আছে আর ওখানে আর আমি জানি না ও বাবা আমি নিজের চৌকে দেখলাম রে বাবা আমি আইরাম দেখলাম তোমার বাইওর লগে ও বেটিরও 13-14 বছরের ফুরিয়ে লইয়া তোমরা বাড়ি বাই আমার চোখ নিচা আপনি নিজের চোখে দেখছেন নি ওই রে ভূত আমি ওটা কিতা কম হইছে আর নিজের চোখে দেখছেন চোখে তো দেখকে ভাইয়া মাত্রা ওই 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 আমার তো মাথাত কিছু ঢুকেন না পয়সা ওর আগর তোর বিয়া আছে ওই। বাচ্চাও আছে ওই অত চোখেরা 13-14 বছরের ফুরি 13-14 বছরের ফুরি রে বাবা আর অত দিন ধরে আমরা কিছু জানি না ওই, না তুমি- তাহলে হিসাবে কেন আপনার কোনো ভুল হয়েছে কোনো ভুল আছে আচ্ছা আমার যদি ভুল হইয়া থাকে রে বাবা বেটাকে সুধারক গা ও তুমি যাও তুমি বাড়িতে দেখো কি যাও তাহলে হিসাবে ভুল করছি কি মিছা মাত্রাম কি হাসা মাত্রাম তুমি নিজের চৌকে গেলে বাবা বাড়িতে দেখো ইতা ঠিক না রে ভাই মন তোমরা তো লাগে খানদানি বংশর মানুষ বা আর তোমার ভাই তেরা আমি ও কিতা করলো কামটা কোসাইন হবা চাচা কখন কিতা জোরে আমার বংশরে দায়ী করিল পাইনি আমার ভাই কিতা করছেন না করছেন আগে গিয়ে আমি বাড়িতে দেখি বাদে মাতবা আপনি তোমার বাইয়ে মগবার চই তোমার বাইয়ে এবারে জয় করছ তোমার বাইয়ে বিশ্বকাপ পুরস্কার পাইছো গুল কাপর লগে হুরু গুল কাপ 12টা পুরস্কার লই আইয়া বাড়ি তুলছ ছোট মিয়া নিজের চৌকে দেখি আইছো ইয়াল্লা রে বা তাহলে হিসাব ওইসে আর ছিলেন না জানো আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি আসল বিষয়টা কিতা আর আপনারা তো একজন হইলা টেলিভিশন একজন হইলা রেডিও গাও তিতা শুনাই না জানো আগে বিষয়টা বুঝা বাদে মাতপানে না মারতাম না রে বাবা মারতাম হার লোকে আমি মারতাম না আমি সুজা যাইমু তোমার বাড়ি গিয়ে আমার বাগনি গুতা লইয়া রে বাবা আমার বাড়িতে ও ছোট মিয়া ভাই ও তো ঘরে আর 4-5 জনের লগে মারতে আইলাই ও বিষয় ইয়াল্লা তাহলে হিসাব আপনি ডুলা বাড়ি মারি আসছেন নি ও বাবা হার লোকে মারছি রে বাবা আমি কইতাম পারাম নি বাবা এটা রাগর তাইছে মারতাম আমি কইলাম রে বা আগে বিষয়টা কে বুঝি বাড়ি কে বুঝি আমার ভাই কিতা করছেন না করছেন আপনি আনতো একটা ডুলা বাড়ি মারলা ও নাস্তা গাও থ্রম দমক করবা কোন এ আল্লাহ ছোট মিয়া ভাইয়ের কথা কইরানি কোনটা বুঝনি আল্লাহ ফাটা উল্লো ফট করে বাড়ি মারুন কিরণ তা হোক না তা হোক বাজালিত রাখবা আপনি আর মাতন না জানো আপনি তো সিলেট বেতার অটো চলে বুঝছি রে ভাই না অটো চলে বাড়ির গিয়ে যাও কিলা চলে পাতে মাতো আচ্ছা ভালো হিসাব দয়া করি আপনারা দুইজনের আত ফাও দরিয়া কইরা বুঝছেন নি আমার বাইরে আমি বালা করেছি ইটা বিষয় না না জানি না বুঝা মাত্র না আগে আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে আগে বিষয়টা বুঝি তার বাদে আপনি যেটা কোনো করবানি আচ্ছা ঠিক আছে বাবা আমরা খেলুক মার না আমরা কই যাইতে দাও কাকি ওই রাখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা আকল লগে মাথা কাল লগে কথা কু কাম করিলিছে গুলামে করিলিছে কু কাম করিলাম দে বিয়া ও বাবা তুই যদি গিয়া তোমার বাগনে লই মাথায় খাল লগে মাথায় না, এটা মাথায় বিষয় আর মান না মাথাটা উগালা বুঝছিস আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম এ বেটা দিয়া তুই বাইরে ও যে বেটা একটা কাম করলো তেরা মিয়া খানা ঠিক করলো দে চাচা কিটা করছে আই লুজুর বেটা তুই যদি বিয়ার কান তোর আছে 13-14 বছর যদি ফুরিয়ে গেছে রে বাবা দেখেন আমার বাগ নিয়ে মেসি কোতারে বিয়া করলো রে আমার তো দুঃখ খান্তে না বুঝছো ওই ঠিক আছে না ঠিক আছে জেলা কইরা এরা ভাই কিটা আরেকটা বিয়া করছেন ওই বেটা বিয়ার কান করছে 13-14 বছরের পুরি আর লগে বেটা লোকে লই যাই যাও ও ওই জাগিরে ফুটি দেখে লোক মাতিস না খেলো মাতার দোকান নাই তোরে কইলাম চাচা বিশ্বাস করে নিজর মনে করে কইলাম জাগি খেলো মাতার দোকান নাই বাবা আচ্ছা খেলে মারতাম না আপনারা যেটা তোর সাফাই কইরা লগে মাথা না হইলে হারা গাও কিন্তু বুঝাই যাও আপনি
ভাই একটু বাজারে দিতাম রে ভাই বাজারে দিই কই এটা বাজারও কিতা বললাম বাজারে ভাই বুঝলাম না তোমরা কিতা বলছো শুনলাম তোমার আগর বউ আর বাচ্চা বলে বাড়িতে নিলিছো আপনারা দিকে কইলে না আগর বউ ও ইটা আজবি গজবি খবর তোমরা রেখে কইছে রে ভাই আপনার যে মামাও যে ছোট মিয়া তাই রাস্তা পাই আমরা শুনছি ওই ছুটো মিয়া তাই কইছো না রে সেইটা বললাম আস্তে একটা সেইটা বললাম বেটা মুরব্বী হয়েছেন যত দিন তার বয়স এগুলো কমেন না বাড়ে বাবাই কোথায় তুমি কেন ভাই বেটা কিতা মিছা কথা কইছে নি সত্য দেখতে উত্তর করেছে বেটা সত্য দেখিয়া হয়েছে কোন বাদ দিয়ে দেখলো ভাই কোন বাদ দিয়ে দেখলো তোমরা মানুষ কোন দূর দিতে কে কিতা কইলে বে তোমরা খালি যে বইয়া বইয়া বেড়াও বেখানটা কিতা সিলে খান নিছে কি বেটা তাই এম বেটা এমডা খান তো দেখতে জায়গা আছে কি আছে না আগাতে দেখিস খান জায়গা আছে নি কি কে কিতা কইলা যেটা মন্দির ওটা তোরা উড়াই এলাকাত না নাইকান তো আমরাও কই তেরা ভাই কত ভালো মানুষ তাই নিয়ে কাম কিলা করবা তুই তো বেটা ফোরটা তিতানোর পক্ষ দিলাইলি তাইনোর মামা উড়ে কিতা মিছা মারছুননি মিছে মারছি তো মিছে মাতলো না গিলা বেটা দিন দিন কিতা বুড়ো না শয়তানোর আল্লাহ জানো কইতা পারতাম না হ্যাঁ তোমরা বেটা বাহিরে বিশ্বাস করবি বাইরের কথা আমরা বিশ্বাস করবি ওই ওই ভাই বুঝছি দিকেও তো তোমার ডাইরেক্ট জিগাইছি কি মানুষ বা দুনিয়ায় তিলরে তাল বান্না রে ভাই ওতারা ভাই আসল ঘটনা কিতা ও ভাই। সব আইছুননি কই আইসনি বলতে আমি ওই যে সিলেট গেছিলাম বুঝছো না নি ওখানে দেখলাম একটা মহিলা একটা মেয়ে একটা ঘুরাঘুরি মাঝে পরে আমি কে ভাবলাম কী তো অবস্থা ওখানে দেখা যায় তারা জামাইরে দোকান আচ্ছা কোসেন বা টাউন শহর কত বড় একটা মানুষের তোকে পাইবনি জি না, সেখানে জি না, ছাড়া জি না। হ্যাঁ জামাইরে তোকার মেয়ে একটা দুইজনও জোয়ান মানুষ ও আমি চিন্তা করলাম খারাপ মানুষের জন্য আত পড়ে কোন অঘটন ঘটবো হ্যাঁ ও আমি কইলাম হইলে আচ্ছা আপাতত আপনারা আমার বাড়িখানো আলকা ওখানেও থাকি আস্তে ধীরে তুকাইবানে ও রে ভাই বাড়িতে লই আইছি ও কি লই আইমু এই যে শয়তান বেটায় সারা দুনিয়ায় যে আমার ওটা আমার উপরে হ্যাঁ আমি কোনদিন বিয়া করলাম বা ওই অয়েল অসহায় মানুষ আপনার সহায় করছে সহায় করছি বে পাগল অত বুঝলাই খালি যেন ছোটো মিয়া এগো আসলে একটা লাগবে ছোট মিয়া মিয়া না ছোট শয়তান তাই বুঝছো না আস্তে আস্তে বড় বড় শয়তান হইবা তাই না বুঝছো আসলে তেরা ভাই আমরা ভুল হয়ে গেছে তোমার এখান জিকানি তুমি আমরা উপরে রাগ করি না না রাগ করছে না যে কোনো কেউ কিছু হইলে আগে এগুলো যাচাই করিও এরপরে নিয়ে মাকে ঠিক আছে না জয় ভাই। কই যেতে যেটা একটু বাজারে দিই বাজারে আইও ভাবি ও ভাবি ভাবি কই ছোট ভাই বাইরে টাকাটা কি বলা এখানে গড় কিতাল্লাই বাইরে ডাকাটা কি হলাম জানো নি ভাই সাহেব বলে অঘটন একটা করে দিচ্ছেন বউ বাচ্চা লইয়া বলে বাড়িতে এসেছেন তাই বলে বিয়ার ওখান করছেন ধরো আমিও প্রথম মনে করছিলাম যে তাই বিয়ে এখন করেছে পরে গিয়ে শুনলাম যে তারা অসহায় মানুষ আর তোমার বাইরে তো তুমি চিনো দয়া মায়া বড় একবারে মন আচ্ছা ভাবি তোমার কি তা আকল জ্ঞান বলতে কিচ্ছু নাই ভাই সাহেব যে সারা রাস্তা কি দরিয়া লইয়া আইলা আর তুমি বাসার জায়গা দিলে আইলা আচ্ছা কৌশান হ্যাঁ তুমি বাড়িতে আসলাম যে আমি তোমার জিগাইতাম কইরা যে স্যার আমি জায়গা দিলাইলাম আর মানুষগুন তোর মুখে দিছে ইয়া বড় মায়া লাগছে এটার লাগি জায়গা দিলাইছি ওখন কোন যুগ বুঝো না নি কোন তাই কোন অঘটন ঘটাইবো এসে কোন বিপদে ফালাইবো আমরা রে না না এটা মানুষ সহজ সরল দেখছি উঠিয়া সর এটা সর করতো না। তে ডাক দোস দেখি চিনি নি তারা আচ্ছা আমি ডাক দিলাম ও নাসিমার মা জি ভাবি এবার দাও সান কো বোন আমি তো সাসে কে তালাকি ডাকা দেখি এরা কি গুণ কিন্তু তো নোয়াখালী লাগা লাগে দেখতে কিন্তু কি তাহলে দেখা দিছো কি তা হুন খালি লাগা লাগে অসহায় মানুষ তোর বুঝা তো জায়গা দিছি তো কি তুইছে খাম কাজ করিয়া তাকে তো এমনি তো আর থাকেন না আল্লাহ মাহবুদ কোন অঘটন ঘটাইবো এসে বিপদ পড়বো আমরা ইয়াল্লা আমি তো কইলাম কিচ্ছু অঘটন হইতো না কিচ্ছু হইতো না কোনো বিপদ হইতো না এরে ইতারে বাহরিয়া দাও বাড়ি থেকে কি তা হোক বাহুরিয়া দিলাইতাম হ্যাঁ তোমার বাইসাব গরু নাই এমন তো আমি বাহুরিয়া দিলাই তো তাই আমি কি তা করবো শুনো ভাবি তুমি বাইশের বাড়ছে কিতার লাগি আমি কিতা এই বাড়ি শোয়া নাইনি আমার কিতা অধিকার নাই নাকি এই বাড়ি থেকে বাহরিয়া দিতাম ইতারে বাহরিয়া দাও আম্মা আপনার কি আমাদের চিন্তায় না হয়তো আমার মনে তোর বাপ কোনো সমস্যা আছে তাহলে কি আমরা পরিচয় দিলা না এমনও পরিচয় দিবা না আল্লাহ আমরা তো তো বাপর খাতা দিয়ে ফসাইছেন শুনো বাইসাব ফাগলামি করিও না তোমার বাইসাবে তারারে বল করিয়া আনছেন আর তোমরা কিতা করছো হ্যাঁ আজ অতটা দিন ধরে আমার একটা খামলা বেটি আনিয়া দিতে পারছো না এখন যখন আল্লাহ মিলাইয়া দিছেন তো তারা কেনে যাইতো কি তারা এই বাড়িতে থাকেন খাম কাজ করি থাকেন তো তোমার সমস্যা কিতা ইয়াল্লা ভাবি ইতা কিতা কো খামর লাগি তারা রাখছো আমি 2 দিনের ভিতরে তোমার খামর মনে হইনা দেব ইতারে আমার দেখ কেউ সহ্য হইছে না এটার বাড়ি থেকে বাহরিয়া দাও ছোট ভাই তুমি আস্তা দিনে বাসা তাইছো না তোমার মাথাও তা ঠিক নাই যাও করে যাও তোমার বাইসাব আইলে তানার লগে মাতিয়া তারপরে একটা ব্যবস্থা করিও এমন উল্টা পাল্টা মাত মাতিও না যাও করে যাও তোমরা যেটা মনে হয় ওটা শুরু করছো বুঝছো কিন্তু আমি বাড়ি ছেড়ে দেব ভাবি একটা কথা জিজ্ঞাসা আপনারে ঠিক আছে ও যে আইসুন যে তাই খেয়ে আসলে চিনছি না
তাই নিল আমার দেওর যেন তোমরা তোমার তান যে আনছুন না হ্যাঁ তার ছোট ভাই। ও আচ্ছা বুঝছি কইরাম কিতা তার মানে আমরা কেন টাকাটা পছন্দ করে না আমি আমার ফুরিলে যেতাম না না কই যেতাই হ্যাঁ যাও করে যাও তাই নাইলে একটা ব্যবস্থা করে দিব এখন তোমরা উদয় তো কই যেতাই যাও খাম কাজ কিতা লইছো কোন করো আচ্ছা বাবু ঠিক আছে বুঝলাম না হ্যাঁ ছোট ভাইয়া গেল কোন হ্যাঁ যে খেদাই দিলাইতাম তার নয় আমার মাথা মাইতে কোন তো গেল তার মাথা তো আমরা কোনো সময়ও নাই না। এ বিয়ার ওসব দোকান করো সালাম আলাইকুম ভালো আছেন রজমালি কিতা মানুষের সালামর আলেখ লইবার সময় আমার না হইতে পারে তুই তোর আলেখ লো আর তোর তো কিতা মারতে কইছে মাতিলা ওয়া ফের আমি ওই যে তোমার আগর তোর পাবো পুলিও তো একটু আকাশি আন হয়ে গেছে বুঝছেন আর আমার কাছে আমেরিকান একটু দেওয়ান আছে দেখো না কেন ওগুলো দিলেই লেও বিয়া উঠতে দি ভালো একটা সুখে শান্তি থাকলো অনেক ওরা হোক বাকি আমেরিকার কিতা দাম দাওয়া রোজ কিতা লাগি বেটা এমরা অন্য উপায় যা বিয়ার বাত নাচতে যাইতে তুই ওরে বা যাও একজনা জান লইয়া চলো কিতা বিয়ার মাথা দিয়ে আচ্ছা অনুরে বাবা আচ্ছা মামা এগুলো তো দূরে গিয়া দিয়াইছো কিতা বিয়ার মাথা দিয়ে তো কইলা আচ্ছা হে তার বিয়া মাতে মাতব হে তার পাগল মানুষ তার লগ দিয়ে আমি নাই রে বাবা ও তোমার লগে আমার মা তৈল গেরি রে বাবা তোমার যদি আগত বউ আছে 13-14 বছর বয়সর ফুরি আছে তেখেনে রে তুমি আমার এতি মেসি মা নাই বাপ নাই আমার বাগনি ই বাগনিটারে বিয়া কেনে করো রে বাবা কেনে রে বাবা বাচ্চাটার লাইফটা তুমি নষ্ট করো জানটা কিতা হয় কোথায় রে বাবা জানটা কিতা হয় আমি করো আপনার তো বয়স দিন বয়স না বয়স ঠিক আছে খবর তো একদিন একদিন যাইতে যাওয়া লাগবো রে মোর বানা নি একদিন মোরা লাগবো না স্টুলি আইছো না 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 মোরা লাগবো এটা যদি বুঝিয়ে না এটা জিনিস না বুঝিয়া কিতা লাগে মাত্রা কিতা লাগে এলাকা তো রটাইরা বাবা হুগুর গেছে মাত্রা হুগুর গেছে মাত্রা কিতা লাগে কোনো কারণে ও বাবা আপনি আপনার ঘটনাটা আমি কই ঘটনাটা খুলিয়া বাবা তুমি এবার ঘটনা কোয়া লাগতো না রে বাবা আমার নিজের চৌকে দেখছি তুমি বাড়ি বেলা লইয়া কি আমায় আর ও তো করে আমি ঘটনা রটাই না আমি রটানি লাগে না তো আজটা গাঁৱৰ মানুষে হানা খানি খোটা তোমারে লইয়া তোমার আগর বিয়া আছে আগর 13-14 বছর বাচ্চা বছর বয়সের বাচ্চা একগু আছে আর না জানি আর কত বাচ্চা খাইছে তোমার আছে বাবা তো আমরা জানতাম আপনি খালি সম্পর্কে মামা হোর না পারাম কিচ্ছু কইতাম আপনারে না পারাম সইতাম তুমি আমার কিতা কইবে রে বাবা তুমি তো আমার কোনটা কইতে পারতা না তোমার তো এই মুখ নাই তোমার আমি কত বালা মনে করছি আমি চুরি করছি নি আমার মুখ নাই আমি চুরি করছি এটা তো এখন চুরি বেটা তুমি যে লাম্পা চাও দেখাইলে কইলে তোমার গোষ্ঠী বিরাট তো কত মানুষ গেলা বিয়া সাথী বিয়া মামা যাবার কথা আন্দাজ মনুকা করো বাবা একটা জিনিস বুঝতে চেষ্টা করুকা আপনি লাগে আমার মামা হোর বুঝছো নি আপনি আমার কাছে এই জিনিসটা বুঝুকা যে দামান কিতা বা ঘটনা কিতা ব্যাপার আমি আপনারে কই প্রমাণ দেই এরপরে আপনি রোটাউকা সারা দুনিয়ায় আপনি মিশে একটা জিনিস যে সারা যত রোটাই দেয় যেন আমার যে ইজ্জত মান সম্মান ইজ্জত মাররা আমি কি আপনার দামান না লয়ে সম্পর্কে আপনার কি মান সম্মান ধরেন না ও বাবা আমি তো তোমারে দুষ্টাম না রে বাবা আমি তোমারে দুষ্টাম কিতা লাগি রে বাবা আমি হাসা জায়গা দোকান মারতাম শুনো বেটা মুসলমানে আমরা বিয়া সাইড খান করা বেটা জায়েজ আছে তোমার যদি আগর বিয়া এখন আছে রে বাবা বা বাচ্চাও আছে তুমি আমার বাগনিরে যে সময় বিয়া মাতার যাও এই সময় তুমি শিকার আইলেন কইলেন না বলে মামা আমার আগর বিয়া এখন আছে আমরা কি তা না করলাম না রে বাবা আমরা ফুসাইলে দিলাম না আর নাই দিলাম না হ্যাঁ আমি তোমার উপরে বেটা হি রাখো না আমার কত হইলে তুমি আমরা লুকাইলে এখানে জানটা কি মামা মাথা হাতে একবার মাথা খানে কইতে মাথা কিতা কোনটা পড়ছিস মামা হ্যাঁ? জানে কোন নানি আপনার ও মাথার একটা বাড়ি মারতাম হ্যাঁ। কোনো একটা গদালো একটা বাড়ি মারিয়া দেখতাম মগজ আসেনি মাথার না এবারে ফুক্কাম আপনার মাথা ও তোরে বাবা তুমি বিয়াদবির প্রমাণ দিলে ও তো তুমি বিয়াদবি করিলে আমি তোমার বউ রাফন মামা আমি তোমার মামা হোক তুমি কিতা কইরা আমার মাথা ফাড়ে করতামটা কিতা আমার ফুক্কা আপনার করতামটা কিতা আপনি আমার কাছে একটা জিনিস হাসামিছে আগে যাচাই করতাম না আমার মাত্রা তো যে দামান কিতা বা ঘটনাটা কিতা আমি আপনার ঘটনাটা সাধারণ জলে পুরা বুঝাইয়া কইতাম এরপরে আপনি প্রচার করতা ও নে তুমি হাসা মিছা প্রমাণ করিছো রে বাবা তুমি যে কইছো আমার মাথা ফাটাইতে আহে ও তো তুমি প্রমাণ করিলিছো তুমি বিয়া করছো কি না করছো না জানি তোমার বিয়ারও কতখান আছে রে বাবা শুনো রে বাবা তোমার লগে আমার কোনো মাথা নাই আমি যাইব তোমার বাড়ি যে সূর্যা আমার বাঘ নিবুতারে লই যাও আমি তোমার ঘর আপনার বাফর মত আনিলেন যে ওই আমার বাপর মত আমার মত আপনার মত আমি কিছু মত ওই তোমার বাপর মত আক্তাইলিও তুমি আক্তাইলিও দেখিয়া দিন তোমার বাফর মত আনিলেন যে ইয়া ই কিটা বড় বাঘ না তুই পুরো একবারে বা ইই গেলাই চলি গেলাই কিতা হতো আমরা কিতা আপনি বলা ব্যবহার মানুষ আপনাদের আপনি ফুদে পূজা করতে মানতে উনবো হানা ওই তো মানতে বুঝো কইবে দেখো আসলে মামা হৌরি আর দামান্তে কুস্তা করতে ওরা মানি আর কিতা করতাম
তুমি তো আমারে বুঝাই আইতে না বিষয়টা কিতা বুঝাবার চেষ্টা করছুন কিতা বুঝাই কইতাম আপনারে তাও কিতা লাগি সম্মান আপনার আসেনি আপনার ইজ্জত আসেনি আচ্ছা কি তো হইছে আমারে একটু কইছে আমারে এমন হইছে আমরা বিয়া করছি বুঝছো ও আম্মা চিন্তা করো কেন চিন্তা কি তা করলাম রুমা? আর আব্বা দেখে আপনারা চিনলেন না দেখে চিনলে তারপর আপনারা পরিচয় দিলেন না ও মাই আমার কি তা মনে হয় জানিস নি তোর বাপের মনে নানি কোনো সমস্যা আছে অত লাগে চিন্তা না তাহলে তো তাই এইসব আমার মানুষ নাই তুই তো দেখলে তোর বাপরে কিন্তু কিতা লাগে এটা করা আমরা কেন জানিয়া তারপরে যা করা করবো না তোর বাপরে ও আম্মা আমার মনে পড়লেন গো আম্মা তাই তোমার লোক বেইমানও করে লিছো খবরদার ঘুমাই এই কথা কইস না তোর বাপরে আমি খুব পালা করিয়াছি তাই এইসব আমার মানুষ নাই কিন্তু আমিও বুঝলাম না তোর বাপে আমরা দেখা সত্ত্বেও আমরা কিতা লাগে পরিচয় দিল না আমার কিতা মনে হয় জানিস নি তোর বাপ নিশ্চয়ই কোনো সমস্যা আছে ও মাই আমার একটা কথা হল খবরদার হইলাম তুই কেউ পরিচয় দিবে না এই নয় যে তোর বাপ নাহলে তোর বাপের কোনো সমস্যা হইতে পারে ও আম্মা আমার যে পেটো গোকুল আছে গোকুলটা তো না আমারে ও মাই কিতা হ্যাঁ খাইলেই তাই ফেটো বুগলাস ইকান তো পালা করি বুঝো হ্যাঁ কি সুন্দর দেখো না মা ফুরিয়ে জমিদার তখন সুপার মধ্যে বই দিছো এই খাবাস নাই হ্যাঁ উন্দানা নোংরা বাসন কুসন ফেলে নি উনখা দইতো আমি দইতাম না ভাবি আমার একটা কথা হলো কি দামটা আমরা তো বাক্কাদা গাঠি আইছি না আর বাচ্চা মানুষ পেটের খিদা সহ্য করতে পারে না ও কইছে খিদা লাগিছে আমি খামতে সত্য করিয়া দিলাম বুঝলাম না তোমরা কিতা বলে গেছো নিজে তোমরা আমি এবারে কোন শর্তে রাখছি আমার মনে আছে বাবি মনে আছে আপনার গোড় খামতে ছড়তাম তো আমি সত্য করিয়া দিলাম আগে খাম খাজ ফরে গিবা আগে ভাত না আর ফরে গে খাম খাজ না আগে খাম খাজ ফরবা ফরে গে ভাত খাইবে কইলাম তো বাবি আমি সব খাম করিয়া দিব চপ করে খাও যাও খামো দিতে কইছি কি দেখো না হে একটু আইতে দেরি হইছে না হইছে কি সুন্দর সুপার মধ্যে বইয়া তারপর সুপার এই সুপারটা পরিষ্কার করাইয়া আইলাম বাবি বাবি সুপার পরিষ্কার সুপা কি দিছে বাবি কি তো সেটা ভালো দেখো না হে ফুলের ফার্ম মনে এমন বালু হে লাগাই একবার সুপার মধ্যে তাই কইলো সুপার মধ্যে বইতে না আর তুমিও কইবা না যে বাবি বইতাম না ভালো লাগে না যেত ও পরীক্ষার মাঝে বলেছো তুমি আমার কাছের মানুষ আমার ছিলেন আসলে কখন সারা আলমকে সমাধান বিয়া করা আগর বউ কইল না আমি আগর বউ কিতা ওটা সুজন নুর ইসলাম শুনছনি বেটা তোমরা খবর কিতা খবর নয়া কোনো খবর উপর আছে নি নয়া খবর কিতা খবর নয়া ইকান তো পুরানো হইয়া আলো তোমরা এবতরি দুনিয়ায় তাকাই না নিগাউত পাস করাই না এই বেটাই তেরার আগর যে বউ আছিল 14 বছরের ফুড়ি এগুলোকে ইগু যে এখন বাড়িতে থেকে জানো না তোমরা জানি তো জানি ইকান তো তুমিও আমরা রে কইলা বা আচ্ছা তেরার যে বউ আর বাচ্চা আছে ইকান তোমরা জানোনি আসাও না না জানিও কইরা আচ্ছা আমরা তো তেরা বাইরে জিকাইলাম তেরা বাইরে বিস্তারিত আমরা রে কইছন আচ্ছা তোমরা আর ইও স্বভাব যাইতো কোনদিন গাঁর মাঝে খালি বেজার লাগাইয়া রাখো ই স্বভাব খেনেরে বাবা তোমরা ধর বেটা বন্ধ করতো আস্তা গাঁর ফেস হবো তাই লাগে এরা এ রে বন্ধ করো ব্যবহার হবো ঠিক ঠিক করো মুরব্বীর লোকে কিলা মাথা লাগে আমি রটাইরাম না গাঁর মানুষের রটাইরা এই বেটাই আমি তো বুঝলিয়া কইছি তোমরা রে বলে তো ওলা ওলা ঘটনা ঘটের তেরা বিয়া একান করিলি তার আগর বউ আছে বাদে একান করতে সেইগুর রে কইছে সব খবর লইছি ঘটনা অবা আসাসা কিতা তোমরা খবর এলাকার মুরব্বী তোমরা আমরা রে বুঝাইতাই তোমরা যদি না বুঝিয়া আরেকজন রে বুঝাও উল্টা তে তো হইতো না ও আগে বাবা জিনিস কি তখন বুঝো ও বাবা রে যতখান রটে বুঝছো নি অতখানো ঘটে না ঘটলে না মানুষের রটায়নি ওবা তোমার তো খবর কইছে ছোট মেয়ে তুমি তেরা বাইরে জিকাইছিলা নি ঘটনা কিতা পাইছিলাম তো বেটা তেরা মিয়ারে তার ওই যে বহু লোকে ফুড়িয়ে গুয়াইছে ওগুলো আমেরিকান দামান তো লাগে বিয়ার মাত দিলাইছিলাম বাবারে যেমন যেমনে মাত দিলাম না নি আমি আবার ওই জুতা দিয়ে বেরিয়ে দিলাইছে তাদি মারতে বালা কাম করছে তোমার যে ফিটছে নকটাও বেশি বালা তখন তো মনে কর ছাত্রী লইয়া তোমারে বাইরে লিতাম এ বেটা যত তার বাদো আমি তোমরা মুরব্বী ইলে বাচ্চা না ব্যবহার ঠিক করে নিলাম রে বাতো আসতে মাতো চিল্লাও ওখানে
আমি চিল্লাইতাম কিতা লাগে আমি যেখান কইরাম ওখান তো সত্য এখন আমার বাড়ির তেলাই তোমরা বাতি যেন কই লাইছি এলাই কিতা ওখান রটাইতা নে গাও গাও বুঝছি যেখান আশা খান রটাইতে আশা খান মিশা খান ও বাবা যেখান করছে ওখান আমি কইছি তোমরা কই দিতে যাও কি যাই যাও বাবা কুতাকুতি করি না ফুসকুড়ি দিয়া ফেলাই আচ্ছা ভালাই বানে যাও কি রে ও যাও যাও বাবু মুখ সামলে ইয়ে করি ওই ওই বুড়ো হইছে না আরে হ্যাঁ যেখানে বললো ওখানে ভাবল না বললে আমি মাইজা ভাতের হতা খারবারি করে খারবারি তারা আমার উবা করে জিজ্ঞা করে আমি মুরব্বী মানুষ আরে একটা কথা বলো না আগে আমার কপাই দিছা মোবাইল টিফাই ফকিতা বুঝে যোগো নাসিমার মা হ্যাঁ নাসিমারে যে আমরা জায়গা দিয়েছি না হ্যাঁ ছোট ভাইয়ে যে মাতামত করছো কে ছোট ভাইয়ে ফকিতা মাতো কইরা আমরা জায়গা খেনে দিছি কোনো কিছু না ফকিতা গার্জেন দিছেন বাড়ি আমার ভাই আমি চিনি না নি হয়তো ডং করছে ডং করছেন না আমার লগে যে চিল্লা চিল্লি করছো যে করাবা না মাছ দাদু তাই দাদু দেখতাম নি তাই দাদু আমি যে কইছি কইবাই না ছোট ভাই ও ছোট ভাই জি ভাবি তোমার ভাইয়ের টাকা আমি দাও কিরা হইছো বউ তুমি মুরব্বী কিছু বাড়ি কি তুইছো কি তো হয়েছে বা মানুষজন বাড়ি দিয়েছে তুমি খারাপ ব্যবহার করলে এখানে সমস্যা কি তোমার তুমি এরা কথা কইলে ও তুমি তারা চিনো না জানো না বাড়িতে না গড়াই না টাকা দিলে এটা দিয়ে ঠিক করলাই না ও ভাই দিয়ে একটা অসহায় আর সহায় হয়েছি রে ভাই এটা অসহায় মানুষ হুম আমি অন্যায় করছি এটা ও বাবা ইসা অসহায় বেশ দুনিয়া কত কত মানুষ বাড়ি দিয়ে ঢুকি দেয় আমরা সতর্ক থাকবো সচেতন থাকবো কিতা করবো কিতা নিব রে ভাই কিতা আসার কিতা নিব রে ভাই ইসরা ভাই সাহেব তোমার বোঝানো বড় মুশকিল আর তুমি যে বাবার ঘরে খেদাই দিলে তুমি খেদাই দিলে ঘরে কাম কাজ খেয়ে করছো তুমি আসো তোমার এক কাম লই যা কি মানুষ এখন মানুষ এক ধরনের ওতে তাই খামো চিন্তা করো আমি কইছি বাবিরে 2 দিনের ভিতরে খামানো কিনে দেব তার বাদেও খালি কাম কাজ করব খাম কাজ তুই তো দিলাই তুমি এই আমি তা খামো মানুষ যেটা এটা মা আমি আপনার থাকি যাই তুমি বাড়িতে হ্যাঁ কি সুন্দর দেখো না তোমার খাই তুমি আমার না খাও তোমারটা কইলো আমারটা আমার খানা খাই দিই তুই যাটা কি তোরে বিচার দিয়ে কিতাব করতাম তুই তো আসো বিচার হয়ে দাও তুই তো আসো কাম করাও এক কাম করো এরা বিদায় করে দিলাম না 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 ভাই একটা যে চিন্তা কর রাস্তায় রাস্তায় জামাই রে তো করে ভাই জামাই আছে কি মরছে তারা তো নিজেও জানে না আচ্ছা রাস্তায় এসে জামাইকে করে লাগে তুমি বাড়ি গিয়ে গেতে ও ভাই আমি এতিম এতিম এই মুহূর্তে এতিমও সহায় হয়েছি রে ভাই তুই কিতা করেছিস এই মুহূর্তে ভাই সাহেব তোমার বুঝানি বড় মুশকিল তোমারে কইলাম কত ঘটনা ঘটে ইলা অসহায় হইয়া নানি বাড়িতে ঢুকে মানুষের সকলটা লইয়া আমার বউ করিয়া তুই যায় তারপরে তুমি বুঝলে না এখনো সময় তুমি বুঝো দেখে ভাই বেটিকে খুব অসহায় তাও একটা বাচ্চা লোকে তাও আবার মেয়ে জামাইয়ে হয়তো বাগিয়া গেছি ফালাইয়া মেয়ে তো জানি না ও ভাই তুই না করিস না রে ভাই। আর দেখো ছোট ভাই মা ফুরিয়ান সারা দিন করে সয় সম্পূর্ণ সব কাম কাজ করে আমার একটু আরাম লাগে বুঝছেন আমি একটু বইতাম পারি জিরাইতাম পারি খেদাই তুই ভাই সি করো কেটে লাগে হ্যাঁ হাসা কত তো হয়েছে গেলে গিয়ে আমি আর পাই মনি লাগাম কামের বেটি ভাবি ও কিতা বল ও ছোটো ফুরিলে দিয়া সকল করার কাম কাজ করা এখান তো ঠিক নাই ভাবি ও শোনা মাই গো হ্যাঁ কি আমার তো রোদি আইলা গো দেখো না হ্যাঁ মাগ না খাইলি তানি কৌসানি হ্যাঁ মাগ না খাইলি তুমি বাদ বইয়া শালা তুমি তো কি জাত মার মতো কি জাত মাগ মারছি হ্যাঁ তোমরা যদি কামের বেটি আনিয়া দো দিবা একজন আমি একজনের জায়গা পাইছি দুইজন আচ্ছা এরা কি খামার মানুষ নেই হুম একটা অসহায় আমি সহায় হয়েছি আমার একজনে জায়গা দিছি একজনে হ্যাঁ আর কিতা বলছেন এটা তো আমার মেয়ে আচ্ছা অসহায় জায়গা দিছে কিন্তু বাড়িতে তো কাম কাজ করে এলাই কইলাম না আমি তাহলে বিদায় করে দিলাম তোর সমস্যাটা কোন জায়গাতে ভাই তোর অসুবিধা কোন জায়গাতে অসুবিধা আমার বুঝা তোমার লাগে কিছু মাত্র রয়েছে দিলাম তোমার লাগে মাত্র তুই তো লাইন থাকা মাত্র দিবি লাইনের মাত মাত্র দিবি হ্যাঁ তোমরা দেখি আল্লাহরে ডরাও না বেটা যে যাই বুঝি না আমি ডরাইলাম তার লাগে তো কইলাম তারা খেদানি লাগতো না তারা এখান থাকো শালা তোমার একটা বুঝা উচিত তুমি একটা এতিম তোমার আমি বিয়া করছি নাকি করছি একটা এতিমর খেদমত করলাম আমি এতে মহিলা মরি এতে মহিলা মরি আমার তো বিয়া করছে আমার তোমার মন মন কি তুমি তার ভিতরে বিয়া বাজে মাত মাত্রায় তো 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 বাইয়া করে দিতা লাগে হ্যাঁ আমি কাম কাজ করাইব না যে সেটা করে আমি এই বাড়িতে থাকতে গেলে কাম করিয়া টাকা লাগবো মাগ নাই নি টাকা পয়সা বাচ্চার বাচ্চা তোমার মায়ের লাগে না আজকে এই বেচারা তোমার হইতো এটা উল্টা ফাটা মাথা আমার লগে মাপ ভাই না
কিতা বেটি তুই জানি তো লাগছিস কেন আমি তো বললাম চল কি দিছে তোরা তো দিছিস না দেখি কিচ্ছু না মা আমি বলছি দেখি ও মাই তোরা তুই অবস্থা কেন আর কইও না আম্মা আস্তা উঠান ঝাড়ু দিছি ঘর ঝাড়ু দিছি এখন বাড়া ঝাড়ু দিতে গিয়ে আমার হাতে টুসা পড়ে গেছে ও মাই ও কিতা হস তুই আমি তোরা কইছি না আমি সব তো করব তুই তুই পাকুড়া পুরা কইতা তুই জানি না দিও তোমার না আন্টি গেলি কথা লাগে ও মাই ও তো বড় হয়েছে আমি তো তোর কোনোদিন এক গ্লাস পানি খালি খাইবার দিছি না তুই এখান কেন কত লাগছো ভাই আম্মা তুমি কত কাম করো তোমার কত কষ্ট হয় এটা দেখে আমার সহ্য হয় না তার লাগে তোকে হাতে হাতে আমি একটু সাহায্য দিই না গো ভাই তোর আর কাম করা লাগতো না আমরা সব কাম করবো দেখছি এত কি অবস্থা হয়েছে তুই আর কাম করিস না আমার মতো দেড়টা জিনিস আর না তোর বাপে তোরে আমার দেখা সত্ত্বেও কি তার লাগে পরিচয় দিল না আমার মতো তার না ও ভাই আমরা গোটা দিন তাকিয়ে দেখি যে তোর বাবা যদি কোনো সমস্যা থাকে এমনি সমাধান হবে কোনো চিন্তা করে না আমার দেখো সব ঠিক হয়েছিল আমি তো অবিশ্বাসে রয়েছি তারপরে যদি সমাধান না হয় আমি তোর নানা বাড়িতে লইয়া যাইব কি আমরা যাইব কি এখান থেকে না না আমি আসলে কাজটা ঠিক করলাম না আমার একটা কিছু করেও লাগবো ও ভাই তোমার আর কাম করা লাগতো না তোমার হাতের কি তো বলতে হয়েছে তুমি হলো বউ আমার সব কাম করিয়া তারপরে তোমার হাতে মনে লাগে না আমার কিচ্ছু লাগে না দরকার নাই বাবা আমার সাল্লাহ কাছে একটা বাদ দাও আমার যে কি দা লাগছে ও ভাই আমি তো জানি তোমার যে কি দোষ সহ্য হয় না তোরা শুধু অপেক্ষা করো তার আগে ভাত দিয়ে আমি পুরো আমরা তোমার ভাত দেবো আমার তো উঠলে বউ মা আমি বইতে মতো একটা আমল দেয়নি আই দুনিয়াই তোল উপর হইব বলে বাঘ নিরে লইয়া যাই বেইমানর বেইমান আমার লগে মিছা মা এবারে শাইলা শাইলা ভাই মারে ভূত জি মামা ওই বেগুক খাবার বলো যাই ওই বেগুক লই যায় হারাম দাদার গরু আর না কি তো হইছে খাবার তোমার বেগুক লই যায় যা দৌড়তে দেখান কই মা আসসালামু আলাইকুম আমি তোমার সালামর আলাইকুম ওয়া তাই বাবা আমি এই যে আমার বাগনি গুতারে ই বিপদ কোনে উদ্ধার করতাম ই যে তোমার জন্য দুধক কানা তোমার দুধক কানা তুমি উদ্ধার করতাম রে বাবা তোমার আমি তা তাই মাথানটা বুনো তার মাথানটা বুনো বেটাই যদি বেটি আগর যদি বিয়া খানা যায় পুরি যদি 13-14 বছর রাস যে বেটাই কেন ই আমার মুখ বন্ধ করো কি আর 13-14 বছরের ফুরিয়ে গুতানোর আছে হ্যাঁ কিটা কিটা কোনো কানোর ফুরি উঠে নাই অসহায় দিকে তাই ঠাই দিছে না তো কানি কিটা কস তাই বিয়া করছই না কিটা কস ফটাইলিছে বুঝাইলিছে আরাম জাদার বাচ্চাই বুঝাইলিছে আমার সিধা বিধা বাগনি গুতারে আস্তা গাও মানুষ বেটি হানানি খানা খানি করাবে তোর জামাই লই যা তোর জামাই যে আগর বিয়া আছে 13-14 বছরের ফুরি আছে তুই বুঝলে কিলা কানবে তোরে বুঝাইলো কিলা কানবে এই আরাম জাদাই শাইলা ধৈর্যের একটা সীমা থাকা দরকার আছে আমার ধৈর্য সীমা বাদ ভাঙি গেছে কিন্তু কোথায় ফটো হইয়া রাস্তা হইয়া আমার যেতাম ধরো আমার দুজন বুঝাইতে বুঝছুন না পাগলের হামলাও ও মামা বিশ্বাস করো আমি আশা কইরাম তাই বিয়া শাদি করছই না তারা আসলে অসহায় তারা অসহায় ইয়া আমরার বাড়িতে আইছে আর আমি তো এমনি দিছি না হ্যাঁ আমার বাড়িতে কাম কাজ করবো থাকবো খাইবো অত খানেই তো আর তাই বেটের জামাইরে ফাইলে যাইব খারে বুঝাই রে তুমি খারে বুঝাই রে বয়সে দাড়ি পাকছে নি ওই সে তখন তুমিও চিল্লাইও না বুঝছো নি মামা ও হাইটা তেদা তো মামা বিশ্বাস করিছি আর কোনো অসুবিধা নাই গো মামা বিশ্বাস করি এ কাকু দুয়া জাতি বেটির জামাই আর জীবনে তুই কইয়া ভাইছ তারা জীবন তোর কাম করব না এটা ভূত কথা কাগজ তোর লইয়া দিব নে তাহলে সব এই কিতা কইলা বিটে জামাই হইতো না সারা জীবন আমরা সব কাম করতো একটা কথা কইলা সি ও বেটা ইকান তো তোমরা বালা লাগি মাতলাম রে বাবা তোমরা সংসারও বালা লাগি মাতলাম তোমরা অত বড় সংসার তোমরা এই সংসারও খাম খাস কাপড় চুপড় এটা খেয়ে দইতো এটা ও বেটে যতদিন দেখো তা দইব নি ও যদি খামলা বেটি এগুলো রাখো তে টেকা দোয়া লাগবে এক গাঠি মামুজি আপনার আল্লাহর দই দিয়া কইতাম আপনি এই ধরনের মাঠটা বাদ দোকা এখনো সময় আছে আমি তার আর মেহমান হিসাবে আনছি খামলা হিসাবে আনছি না ও তে তো মামাই খানা না মাইতা বেটা আর গলার পানি খাইলা মামার কইতা জ্ঞান কোনো দিনও হইল না জীবনে বুঝতো না ও বেটি মামা চাই দিতে রে এক গ্লাস পানি খাওয়াইলা মামাই সয়া খাওয়াইলা ও বেটি নাসিমা এক গ্লাস পানি লই আও সানি মাই ও বেটা দামান বেটা পুত্রা বেজার উজা হইও না রে বা
তুই তা কত থানো মানছে বাপ না মামা একটু ভুল বুঝে লিয়েছে না তোখানে ছোট ভাই আর রাখছে আর বুঝাইবা তাহলে হিসাবে আমি আগেও বসলাম মাঞ্চর মা তো নিউনি নাই দে বাবা ওই ওয়ালাইকুম সালাম মাঞ্চর মা তো নিউনি নাই দে বাবা আর লাগাইছি ইয়া মা এই কিটা করছস কিটা করছস হ্যাঁ কিটা করছস লাস্ট কি তো তোর বাপের বাড়ি থেকে আইনি তোর বাপের বাড়ি থেকে আইনি কি তো সে আন্টি আমার সর মারি দিছে আমি ও কি তাহছেন আপনি আমার ফুরি কথা মারছেন কেন লাগে তোর মারতাম না কিটা করতাম হ্যাঁ বাপের বাড়ি থেকে লইয়াইছ রে গ্লাস বাপের বাড়ি থেকে আমার গ্লাস আমার বাড়ি থেকে খাইরা দেরা গ্লাস বাংরায় হ্যাঁ ও ভাবি ভাবি ও কিতা করলো আপনি ও তো গুনে বাচ্চা আটটা কি গ্লাস পড়ে গেছে ও সামান্য গ্লাস হলে অত দূরে মারি দিতেন তারে তোমার আত তো ফাতলা কিতা লাগে কিতা লাগে আত তো ফাতলা মাই গো মায়ের জ্বলা না মোর জ্বলা ডায়াবেটিস রাখতে উঠে জানে তো পড়া আর চলে যাও খবর তো রবি আমার পুরিটা একটা টুকা দিবাই পুরি সিমন কিতা কইলে আমার পুরি ভাই সাহেব পুরি বলতে তাই আমার পুরি আর হি আমার ওয়াইফ ইমন তুই কিতা কইলে বুঝলি ওই ভাই সাহেব আমি 2 বছর আগে চুমকিরে বিয়া করছি শুনকি ও দুই বছর আগে কিন্তু এই বাচ্চার বয়স তো 2 বছর না ভাই সাহেব ঘটনা কিতা একটু বুঝাই কো ও বেটা পুত্রা বেটা মাথায় উঠে এমনিও সব করতে দে বাবা আচ্ছা তুমি বিয়া করলে 2 বছর আগে ফুরিগুর বয়স হইব 13-14 বছর কিতারে বাবা বিয়া ফাটটা আমার একটু সারমর্ম কুইয়া কইবাই আসলে তালয় সাহেব ও ফুরিগুতার লাগে আমি তাই মারে বিয়া করছি তাই বাপ মারা যাওয়ার বাদে তাই অসহায় হয়েছে এতিম হয়ে যায় অসহায় আর এতিমটা কেউ জায়গা দেয় না লাগি তাহলে সব আমি বিয়া করছি তে ছোট ভাই তুমি এত বড় খবরটা এতদিন ধরে লুকায় রাখলা এখানে হ্যাঁ আমরা কইলা না আসলে ভাবি আমি ভাই সাহেবের ডরাইয়া কইছি না ভাই সাহেব আমার তুই মানলা এখানে তোরে তো দুনিয়া থাকি তোলা আমার উচিত এই মুহূর্তে তুই কামটা করছ কিতা হ্যাঁ ভাই সাহেব আমি একটা অসহায় আর বিধবারে বিয়া করছি বানা করছ তোর বাবির আমি বিয়া করছি না তোর বাবি তো একটা এতিম আমি বিয়া করি একটা সুন্নতি কাজ করছি তুইও তো একটা সুন্নতি কাজ করছিস রে ভাই তুই অতদিন বিয়া করিয়া তুই বাইরে রাখছ তুই কিতার লাগি কেন বুক ফুলাইয়া লই আইলে না আমি তো এলাকার মানুষের কইতাম পারতাম আমার ভাইয়ে আমার মতো একটা কাম করছে আমার মতো অসহায় সহায় হয়েছে আমার মতো ও ভাই কাও আমার মুখটা বড় হইতো তুই এটা সুন্নতি কাম করছ রে ভাই এটা সুন্নতি কাম করছ আমার বুকুত নাই বাচ্চাটারে বুকুত নে ও তো দ্বিতীয় বিয়ে হয়েছিল পাল্লা কত জ্বালার মাঝে পড়ছি ইকু কেমনে পারমু কোনদিন রাগ উঠবো হলতা ফলাই দেবো যে আমার বাপর বাড়ি তো বুঝবো হে আপনার এও কোনো মাছর তো আপনার এও সালাম দিবা আর তুমি ওষুধ ভাই কই খেয়ে বাদন স্যার আজকে কিস্তি নাই স্যার আমি আগামী সপ্তাহে দেখলো 2 কিস্তি দিব দেখা না জান না মারে না ভাই দাম আয় অ্যাকশন কোনদিন রাগ উঠবো কত ফলে আছি আমি আমার বাপের বাড়ি গিয়ে বইতাম আমার জানে আর জানেন না বুঝছেন ইহে গো ভাই ও ভাই ইহে গো ও স্যার ও তুই নিবে সর্বনাশ আমি তো মনে হচ্ছে কোন অফিসার আইছে তোর মনে কিস্তি আলার ডরে আমি উড়া উড়ি করে কাম করা বিরা তো হাই হইছে ওইখান না আর না মানে হার্ট অ্যাটাক করে যায় আপনি কোন বেশ দেখতে কোন বেশ তো বড় কথা না ভাই কিলা লাগে তোমার ঘরে দেখতে তো ভালো লাগে মাছ তোমারও মাছ করে দেখছি কত বেলা লাগে ওকে রেডি অ্যাকশন হাসিলে তো হার্ট অ্যাটাক করাই আমার হাসিলে আমি কিস্তি আলার ডরে তোরাতর করে কাম করাম কোনো বাইকে লুকাইতাম করে আজকে কিস্তি দিয়ে এটা মা বুঝছিস সাতটায় পরে সাতটা তো বুড়িয়া আখট করে আইও তুমি তো এটা খবরও নাই বুঝছো নি তুমি কই দিতা এই ফেস বুঝছস আমার কিনা লাগে মাশাআল্লাহ আমার সারা তো সুন্দর লাগে তুমি যাইতা কই কোনটা লইতা বাস করে কথা কাম করতে কিটা তুমি যে সময় বেশ বুঝ ধরো আমি তোমার চিন্তা না মনে করছো আমি তোমার চিনি আমি তোমার মা এখান বুঝতে হইব আশা করে কই দিতে আরে টাকা দিতে
লাগে তো সুন্দর লাগে সবাইটা খালো খাবো ফুফু দিছিল কি দরকার তোগানি না রে গো এটা শুভ কামে পালা উদ্দেশ্য নিলাম কিন্তু এখন তো গানু গানি না দিব একটা শুভ কাজে যাইলাম বুঝছো না তুমি দোয়া করিও আর মার দোয়া সন্তানের লাগে খুব মঙ্গল বুঝছো কাজে লাগবে দোয়া তো সবসময় আছে তো একটা কথা মনে রাখি বুঝলি বাটপারে শিকারে করি রাখলে তো গাইয়া না নিয়ে সামনে তো কিন্তু আমি ভালো হয় না আমি কষ্ট করে যা মেরো করে খাইতে দোয়া করে বাবা সব সময় মার টাকা সন্তানের লাগিয়া বুঝছিস কিন্তু একটা জিনিস মনে রাখিস কেউরে ঠগাইয়া বাটপারে করিয়া একটা টাকা যদি আইনা আমার ঘরে সংসারে লাগাস আমি কিন্তু তোর সার দিয়া কথা কইতাম না আমি ওর থেকে কথা লইয়া বাইরে আইলি মুখ হইয়া দিলাম আমি আজ দিলাম শিকারি বাটপারে করি কত টাকা রুদিন লাগি বিছানা হয়ে গেল এটা একটা মহৎ উদ্দেশ্য পাইছি দোয়া করো বিদায় দিয়ে দিবা কি খালি নেগেটিভ চিন্তা করে রে বউ অগো শুনো সেটা মেয়ে যদি না টেকা লাগি বাটপাড়ি শিকারি করতো সেইখানে বাঙ্গারা গোট তাল্লা না অনেক মিনিমাম 7 তালা তুলিল্লা অনেক 7 তালা না বলে তোকে 3 তালা তুললাম অনেক বুঝছো পারা খাতার কোলে তাকিয়া বুঝছো দিলে পর চিন্তা করিও না বুঝছো পারা খাতার কোলে তাকো তুমি কান বুঝছো হইব খালি ফুটান দিয়া পাড়া খেতা কলে তাকে যদি একটু উপরে দিয়ে উঠে যা চিন্তা করলে কি তাকে তিনি বোঝাই না করো খারে বাট পারে করে করিও না দোয়া করিও মাথা দিয়ে দাও মাছটা পড়ে তুলো না ওরা ধরে রাখো সুলতান ইলি ভাই আল্লাহ দোয়া করিও যাওয়ার লাগে কফিয়া মানিল্লাহ সিয়া মানিল্লাহ আল্লাহ যে আমার বাচ্চাটা যে উদ্দেশ্যে যার আল্লাহ আমার বাচ্চাটা যে উদ্দেশ্যে যা তার উদ্দেশ্যটা পূর্ণ করো খালি আগে আগে মাতো মনে হাসিল করিও বেটা পূর্ণ করিও আচ্ছা পূর্ণ করিও রে বাল্লা বালা উদ্দেশ্য যাইতে খারাপ কোনো উদ্দেশ্য করিস না বুঝছিস তুই তখন মা তো কোনটা কইতামও পারি না সইতামও পারি না তো নেগেটিভ চিন্তা করো মার্শাল্লাহ আমার পুরার এমনি কিন্তু কোনটা চিঙ্গি আনলে রাজপুত্র লাগে আমি গরিবই লিখতেছি আল্লাহ কিছুই একটা না মারে তুই দেখতে আইলে যাও বা মনে মাত্র কইলা দেখা কিন্তু ভুলেও না ওয়েস ধরাইও না পরে কিন্তু খালি মারা তিন সাল সাড়ে চার সাল মারা কি ভাই স্যার মাসে কি করব এই যে এটা হচ্ছে আমাদের নায়িকা ও সরি নায়ক 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 সে হচ্ছে 50% ছেলে আর 50% মেয়ে না আমি পুরাটা বলতে পারতেছি না মানে 50 আর 50 বললাম আপনারা বুঝে নেবেন বাকিটা মোটরসাইকেলের পিছে বসাই দাও ওটাকে ভাইয়া না না এটা কার পোষাতে হবে আমাদের বাসায় অনেকগুলো আছে দিবনে